হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি করছো। আম- হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সকলেই খুব ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। তোমরা জানো খুব শীঘ্রই কিন্তু টেট এক্সাম হবে। এখন যদি আজকে বাদে কালকে টেট এক্সাম হয়, তোমরা কতটুকু প্রস্তুত? আমি জানি তোমরা অনেকেই আছো যারা অনেক আগে থেকে পড়াশোনা করছো, তোমরা রিভিশন করছো, মক টেস্ট দিচ্ছ, তোমরা কিন্তু অনেকটাই এগিয়ে আছো। কিন্তু এরকমও অনেকে আছে যারা ভাবছো এক্সামের নোটিফিকেশান আসুক তারপর আমরা পড়বো, বা পড়বো করেই টাইম চলে গেল, কিন্তু এখন দেখা যাচ্ছে আর একদম চোখে সমুদ্র দেখছো, কোনটা না কোনটা পড়বে, কোন টপিক থেকে পড়বে, কোনটা থেকে স্টার্ট করবে, কিছু বুঝে উঠতে পারছো না। সো আজকের এই ভিডিওতে আমি সিলেবাসটা অ্যানালাইজ করব জিওগ্রাফি থেকে। এরকম করে সিডিপি ইংলিশ থেকেও আলোচনা করেছি, বাংলা থেকে, হিস্ট্রি থেকেও আমাদের চ্যানেলে আপলোডেড হয়েছে সিলেবাস অ্যানালাইসিস। এই সিলেবাস অ্যানালাইসিসে যারা প্রথম থেকেই পড়াশোনা করছো, তোমাদের জন্য এইটা সুবিধা হবে, তোমরা বুঝতে পারবে কোন কোন টপিকগুলিতে বেশি ফোকাস করতে লাগবে। এবং যারা নতুন রয়েছো, নতুনভাবে শুরু করবে, তোমরা বা শুরু করবে ভাবছো, তোমাদের জন্য এটা সুবিধা হবে যে কোন কোন টপিকগুলিতে আমরা কম সময়ের মধ্যে পড়ে কভার করতে পারবো, একটু ভালো একটা স্কোর করতে পারবো। তো তোমরা আগে থেকেই প্রিপারেশন করো কিংবা নতুনভাবে প্রিপারেশন করছো যাদের জন্য, সবার জন্যই কিন্তু এই ভিডিওটা কাজে আসবে। তো তোমরা এই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, এটা আমি আশা রাখতে পারি। সো এই যে এসএসটি রয়েছে, টেট টুর যে এসএসটি রয়েছে, সেখান থেকে কিন্তু 60 মার্কস আসে। 60 মার্কস হিস্ট্রি থেকে 15, জিওগ্রাফি থেকে 15, পলিটি থেকে 15 আর এসএসটি প্যারাগজি থেকে 15। তো এই জিওগ্রাফি থেকে যে 15 মার্কস আসে, এটা কিন্তু অনেকটা। আর জিওগ্রাফি থেকে এসএসটির বাকি পার্টগুলির তুলনায় অনেকেই বলে থাকে জিওগ্রাফিতে একটু টাফ কোশ্চেন হয়। টাফ কোশ্চেন হয় ইন দ্য সেন্স, এটা একটু ভিতর থেকে কোশ্চেন একটু ঘুরিয়ে আসে, একটু একটা টপিকের সাথে একটু লিঙ্ক করে কোশ্চেনগুলো আসে, তার জন্য এই যে এসএসটি অন্যান্য পার্টের তুলনায় এটা একটু টাফ হয়ে যায়। তো এই যে জিওগ্রাফিটা, সেটা কিন্তু ডিটেলসে পড়া খুবই জরুরি। কিন্তু যেহেতু আমাদের হাতে সময়টা কম, এত কম সময়ের মধ্যে টেটের সিলেবাসটা কমপ্লিট করা একটু প্রবলেমেটিক হয়ে যায়, বা শুধু শেষ করলেই কিন্তু হবে না, রিভিশন করতে লাগবে, মক টেস্ট দিতে লাগবে, অনেক কাজ রয়েছে। এরকম না যে নোটিফিকেশান আসলে 45 ডেজের মধ্যে সিলেবাস কমপ্লিট করে একদম পাশ করে যাব, চাকরি পেয়ে যাবো, এত সহজ কিন্তু নয়। যদি এতই সহজ হতো তাহলে তো সবাই চাকরি করতো, তাই না? নিশ্চয়ই এত সহজ নয়, এটা কম্পিটিটিভ এক্সাম, স্কুল কলেজের এক্সাম কিন্তু নয়। তার জন্য আমাদেরকে একটা সিস্টেম করে, একটা গোল সেট করে আমাদেরকে কিন্তু পড়তে লাগবে। সেটার জন্যই কম সময়ের মধ্যে কীভাবে ভালো একটা প্রিপারেশন নিতে পারি, কোন কোন টপিকগুলিতে ফোকাস করতে পারি, সেটাই আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটার সাথে থাকো, ওকে? আর ভিডিওটা শুরু করার আগেই তোমাদের বলে দিই, যারা তোমরা অনেকে আগে থেকে প্রিপারেশান করছো, তোমাদের কিন্তু এখন দরকার মক টেস্টের। সেই জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য একটা মক টেস্টের সিরিজও নিয়ে এসেছি। তোমরা যদি চাও সেই মক টেস্টের সিরিজটা নিতে, তোমরা সেটাও নিতে পারো। আমরা 30টা মক টেস্ট সিরিজ নিয়ে এসেছি। পার মক টেস্টের মধ্যে 150 করে কোশ্চেন থাকবে। এরকম করে 30টা মক টেস্টের সিরিজ পেয়ে যাবে, যেটার মধ্যে আনসার কিও প্রোভাইড করা থাকবে, প্লাস ওয়েমার শিটও প্রোভাইড করা থাকবে তোমাদের প্র্যাকটিসের জন্য। তোমাদের যদি কারোর এই মক টেস্টের সিরিজটা প্রয়োজন হয়, কিংবা তোমাদের নোটসের প্রয়োজন হয়, ক্লাস করতে চাও, যেটারই প্রয়োজন, সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে এই জিওগ্রাফির সিলেবাসটা আমি অ্যানালাইজ করে দিচ্ছি। সো এই যে জিওগ্রাফি থেকে কত আসে, 15 আসে। সো কোন কোন টপিকগুলির মধ্যে আমি ফোকাস করব? প্রথমত, আমি কিন্তু কোনো টপিকই কিন্তু এখানে বাদ দিচ্ছি না, পড়তে কিন্তু সবগুলিই লাগবে, সবগুলি পড়তে লাগবে। কারণ কোথায় থেকে এক্সামের মধ্যে কোশ্চেন আসে সেটা কিন্তু বলা যায় না। তারপরেও যে বিগত কয়েক বছর ধরে 2016 থেকে 2022 পর্যন্ত যে পরীক্ষাটা হয়েছে, তার বেসিসে সেগুলি অ্যানালাইসিস করে এরকম বোঝা যাচ্ছে কিছু কিছু টপিক আছে যেগুলি থেকে কোনো বছর কিন্তু বাদ যায় না। তো সেই টপিকগুলোতে আমাদের বেশি করে ফোকাস করতে লাগবে, ওকে? যেরকম যে দ্য সোলার সিস্টেম, এই যে সোলার সিস্টেম যে টপিকটা রয়েছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এখান থেকে আমরা এক ধরতে পারি। এই টপিকটা ভালোভাবে পড়বে, দ্য সোলার সিস্টেম। সোলার সিস্টেমের ক্লাসও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোডেড রয়েছে, বা আমাদের নোটসের মধ্যেও রয়েছে। আর যারা অফলাইন ক্লাস করছো তোমরা তো পেয়েই গেছো। এই সোলার সিস্টেম থেকে কিন্তু 1 নাম্বার কিন্তু অবশ্যই আসে, তো এটা দেখবে। যেরকম 2022-এও কিন্তু এটা থেকে 2-3টা কোশ্চেন এসেছে, ওকে? নেক্সট রয়েছে এই যে ল্যাটিটিউড পার্টটা একদমই মিস করবে না, এটাতে কিন্তু প্রতি বছর কোশ্চেন কিন্তু আসেই। তো এটা থেকে আমরা এক ধরতে পারি।
ল্যাটিটিউড লঙ্গিটিউড, তারপরে ইন্টেরিয়ার অফ দ্য আর্থ, পৃথিবীর অভ্যন্তর ভাগ, এই পার্টটা থেকেও কিন্তু কোশ্চেন আসে 1 নম্বর। এই টপিকগুলো একদমই বাদ দেবে না, সোলার সিস্টেম, ল্যাটিটিউড লঙ্গিটিউড, ইন্টেরিয়ার অফ দ্য আর্থ, তারপর এই যে রক্স, শিলা, শিলা থেকে কোনো বছরই শিলা থেকে এখন পর্যন্ত মিস যায়নি। 2016 থেকে 2022 পর্যন্ত যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি অ্যানালাইসিস করো তাহলে তোমরা দেখতে পারবে শিলা থেকে রক্সের যে চ্যাপ্টারটা রয়েছে এটা দিয়ে কোনো বছরই কিন্তু মিস যায়নি। তো এটা তো মাস্ট, এই চ্যাপ্টারটা মাস্ট পড়তেই লাগবে। সো এখান থেকে আমরা 1 নাম্বার ধরতে পারি। তারপর রয়েছে এই যে ওয়েদার অ্যান্ড এরোশন, এটা যে রয়েছে এই পার্টটা থেকে বা জিওমরফিক প্রসেস থেকে, যেরকম আর্থকুইক, ভলক্যানো, ওয়ার্কস অফ রিভার, গ্লেশিয়ার, উইন্ডস, এই পার্টটা থেকে আমরা 1 থেকে 2 নাম্বার আমরা ধরতে পারি। 1 থেকে 2 নাম্বার আমরা ধরতে পারি। এখান থেকে কিন্তু কোশ্চেন আসেই, যেরকম এখান থেকে ফল্টিং থেকে আসতে পারে, আর্থকুইক থেকে, ভলক্যানো থেকে আসতে পারে, ওয়ার্ক অফ রিভার্স থেকে আসতে পারে, গ্লেশিয়ার থেকে আসতে পারে, বিভিন্ন পার্ট থেকে আসতে পারে। তো এই টপিকটাও বাদ দেওয়া যাবে না, এখান থেকেও 1 থেকে 2 নাম্বার অবশ্যই আসে। আমি বেশি করে ধরছি না, আমি কম করেই ধরছি। তারপর যেরকম এই যে হাইড্রোস্ফিয়ার যে পার্টটা রয়েছে এখান থেকে আমরা 1 নাম্বার ধরতে পারি। নেক্সট রয়েছে এই যে ইকোনমিক জিওগ্রাফির মধ্যে যে এগ্রিকালচার রয়েছে, কৃষি রয়েছে, এই কৃষির পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা 1 ধরতে পারি। তারপর যেরকম রয়েছে এই যে পলিউশনের যে পার্টটা রয়েছে এখান থেকে আমরা 1 নাম্বার ধরতে পারি, পলিউশন। তারপরে এই যে ইন্ডিয়া অ্যাজ এ ফিজিক্যাল ইউনিট, আর যে ত্রিপুরা পার্টটা ফরেস্ট, মিনারেল, পাওয়ার অ্যান্ড রিসোর্স, তো এখান থেকে আমরা এক এক করে ধরতে পারি। ওকে, তো এই যে টপিকগুলো রয়েছে এইগুলি থেকে কিন্তু কোনো অবশ্য বাদ যায় না। ওকে, তো এরকম দেখবে অনেক সময় কি হয়, কোনো টপিক থেকে 2021-এ এসেছে 2022-এ আসেনি, এরকম না। এখন 2025-এ পরীক্ষা হলে আসবে না, এরকম কিন্তু একদমই না। কোনো টপিকেই কিন্তু জিওগ্রাফি থেকে অ্যাটলিস্ট বাদ দেওয়ার মতো না। আমি এখন কোন টপিকগুলি বললাম, যেগুলি বললাম এগুলি তো তোমরা মাস্ট পড়বে। যারা বুঝতে পারছো না কোথায় থেকে শুরু করবে, তোমাদের বলবো তোমরা আগে এই যে টপিকগুলি আমি মার্ক করলাম এগুলি আগে শুরু করো, তারপর বাকি টপিকগুলি পড়ো। আমি কিন্তু একবারও বলিনি যে বাকি টপিকগুলি তোমাদের পড়তে লাগবে না, এরকম কিন্তু একবারও বলিনি। সবগুলি টপিকে পড়তে লাগবে। জিওগ্রাফি কোথায় থেকে কোশ্চেন আসে তোমরা কিন্তু বলতেই পারবে না। দেখবে 2018 আসেনি, 21 আসেনি, 22-এ এসেছে, আবার 22-এ আসেনি, আবার 25-এ আসতে পারে, এরকম না যে আগে আসেনি এখন আসবে না, এরকম কিন্তু একদমই না। ওকে, তার জন্য বলছি যেগুলি মার্ক করলাম এগুলিতে বেশি করে ফোকাস করবে। যারা আগে থেকে পড়ছো তারাও তোমরা বেশি করে এগুলি থেকে রিভিশন করবে, মক টেস্ট দিবে, বাকিগুলি থেকে তো দিবেই। আর যারা নতুন রয়েছে তোমরা এই টপিকগুলি আগে পড়ে ফেলো, খুব ভালোভাবে পড়ো, রিভিশন করো, মক টেস্ট দাও, তারপর অন্যান্য টপিকগুলিতেও তোমরা ফোকাস করো। কোনো টপিকে কিন্তু বাদ দেওয়া যাবে না। ওকে, তো যেগুলি বললাম এগুলি মানে একটু বেশি ফোকাস করবে। তো এখানে দেখি কত হয়েছে, যেরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো জিওগ্রাফি থেকে 11 নাম্বার কিন্তু খুব একটা খারাপ না। জিওগ্রাফির মধ্যে 11 খুব একটা ভালো নাম্বার। আমি 11 থেকেও কম করে আমি অ্যাটলিস্ট 10ই ধরলাম, আমি আরও কম করে ধরলাম, 10ই ধরলাম। কারণ হিস্ট্রি, পলিটি, এসএসটি, প্যারাগজির তুলনায় জিওগ্রাফিটা একটু টাফ হয়ে থাকে এসএসটি পার্টটা, কারণ এটা একটু ভিতর থেকে কোশ্চেন আসে আর এটা ডিটেলসে জানতে লাগে। শুধু উপরে পড়লে হবে না, একদম ভিতর থেকে ডিটেলসে জানতে লাগবে। দরকার হলে কম পড়ো কিন্তু ডিটেলসে পড়ো। ওকে, কারণ কোথায় থেকে কোশ্চেন আসে কিন্তু বলা যায় না, তার জন্য আমি কম করে ধরলাম, 10ই ধরলাম। তো জিওগ্রাফি থেকে 10-11 পাওয়া খুব একটা খারাপ নম্বর কিন্তু একদমই না। তো এটা খুবই ভালো একটা নাম্বার। তো এরকম করে তোমরা কি করবে, যে টপিক চুজ করে ভালো করে তুমি ডিটেলসে পড়বে। তোমরা এখন দ্য সাকসেস মাস্টারের নোটস থেকে পড়ো, আমাদের এখানে অফলাইন ক্লাস করো, বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে পড়ো, যেখান থেকেই পড়ো, কিন্তু যেটাই পড়বে একদম ডিটেলসে পড়বে, ভালোভাবে পড়বে এবং পরে রিভিশন করে তোমরা প্রতিনিয়ত মক টেস্ট দেবে। তার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য মক টেস্টের সিরিজ নিয়ে এসেছি। তোমরা যদি সেই মক টেস্টের সিরিজ নিতে চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। ওকে, সো আমাদের এখানে দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে TET 1 TET 2 STGT সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে, একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসটাই রয়েছে। তোমাদের যদি সেই নোটসের প্রয়োজন হয়, কারণ এত কম সময়ের মধ্যে যে নতুনভাবে নোটস ক্রিয়েট করে পড়াটা এত সময় কিন্তু হাতে নেই, তার জন্য তোমাদের এখন দরকার একটা কোয়ালিটিফুল নোটস, আর সেটা আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদেরকে প্রোভাইড করব। তো তোমাদের সেই নোটসটা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং তোমরা নোটের সাথে অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগও কিন্তু পেয়ে যাবে। আর যদি চাও তোমরা অফলাইন মক টেস্ট দেবে, মক টেস্টের সিরিজের প্রয়োজন, সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে।
যদি চাও ক্লাস করতে ক্লাসও করতে পারো। এখন আমাদের এখানে একটা অফার চলছে, এডমিশন ফিস ছাড়া শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে টেটের কোর্স পেয়ে যাবে, 6 মাসের কোর্স। তোমরা যদি সেই ব্যাচে এডমিশন হতে চাও এই সপ্তাহের মধ্যে যোগাযোগ করো, কারণ নেক্সট উইক থেকে কিন্তু নিউ ব্যাচের ক্লাসটা শুরু হয়ে যাবে। ওকে, সো তোমাদের নোটসের প্রয়োজন, তোমাদের মক টেস্টের প্রয়োজন, তোমাদের ক্লাসেসের প্রয়োজন, যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 6009340523 নম্বরে। ওকে, আর আমাদের যে মক টেস্টের সিরিজটা আমরা লঞ্চ করেছি এটার মধ্যে কিন্তু এখন একটা অফার চলছে। প্রথম 15 দিনের মধ্যে যারা যারা এই মক টেস্টের সিরিজটা নেবে তাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট। এখন পর্যন্ত অনেকেই কিন্তু মক টেস্টটা নিয়েছো, তোমরা অনেকেই বলেছো যে মক টেস্টে দেওয়াতে ভালো হয়েছে, তোমাদের অনেকটাই সুবিধা হচ্ছে। তো যারা যারা মক টেস্ট নিয়েছো তোমাদের পছন্দ হয়েছে, এটা শুনে আমাদের খুবই ভালো লেগেছে। তো আরও যারা যারা মক টেস্ট নিতে চাও তোমরা আমাদের সেন্টারে এসে দেখতে পারো, তোমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হলেই তোমরা মক টেস্টের সিরিজ নিতে পারো, নোটস নিতে পারো, ক্লাস করতে পারো, যেটা প্রয়োজন সেটাই তোমরা নিতে পারো। আর সেটার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, সো এটাই ছিল আজকের ভিডিও। সো এরকম করে নেক্সট ভিডিওর মধ্যে পলিটি থেকেও আমি সিলেবাসটা অ্যানালাইসিস করে দেবো। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে আরও বাকি সাবজেক্টগুলি থেকেও যাতে সিলেবাসটা অ্যানালাইসিস আমরা করে দিই। তো এরকম করে একটা একটা সাবজেক্ট করে সবগুলি সাবজেক্ট থেকেই সিলেবাসটা অ্যানালাইসিস করে দেবো। ইভেন আমরা ট্রাই করবো টেট 1-এরটাও আমরা সিলেবাসটা অ্যানালাইসিস করার। তোমরা জাস্ট একটু আমাদের সাথে থাকো, পাশে থাকো। তোমাদের কমেন্টে তোমরা এত এত পজিটিভ কমেন্ট করো, সেটাতে আমরা অনেকটাই মোটিভেটেড হই। তো এরকম করে তোমরা পাশে থাকো, সাথে থাকো। তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিওস ক্লাসেস আমরা নিয়ে আসবো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলে। তো পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে, বা বলতে পারি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। থ্যাংকস ফর ওয়াচিং।